আলোচনা করছি। কেউ আলোচনা করে কি করে ভোটে জিতা যায়, কেউ আলোচনা করে কিভাবে খেলাটা করা যায়, ফুটবল খেলাটা হয়, কেউ আলোচনা মিটিং করে কিভাবে বই মেলা হবে, কেউ মিটিং করে কিভাবে আমাদের গ্রামের ওই মেলাটা কি করে হবে, কেউ মিটিং করে যে কি করে আমরা আবার এই জায়গাটায় আবার একটা রথের মজলিস করতে পারবো, ফাংশনের মজলিস আছে না নেই মিটিং। আমরা আজকে একটা মিটিং করছি কি করে আমরা আল্লাহ পেয়ে যাই, কি করে আমরা জান্নাত পেয়ে যাব, কি করে আমরা জাহান্নাম থেকে নিজেদের এই শরীরগুলোকে জিসমগুলোকে পুরা থেকে বাঁচাতে পারবো, কি করে আমরা মুস্তাফার সাফায়াত পেয়ে যাব, কি করে আমরা হাবিবুল্লাহর গোলামি পেয়ে যাব। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি ওয়াক্তের উপর একটু দুই চার কথা বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ খুব বড় কথা, কিন্তু এটা যদি এটা বুঝতে পেরে যান না, আমি বলছি আপনাদের জীবন একদম সহজ হয়ে যাবে। কি হয়ে যায় বলে? সহজ। যে ঘটনাগুলো ঘটছে একবার করে আপনারা যখন এসেছিলেন, তোমরা যখন এসেছিলে দূর থেকে মোটরসাইকেলে, আপনাদের আম্মাজান জিজ্ঞাসা করেন কোথায় যাবি? হ্যাঁ, এই যে জিজ্ঞাসাটা করলো একবার, কবার পার হয়ে গেল সময়টা, জিজ্ঞাসা হয়ে গেল 2 মিনিট 3 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড পার হয়ে গেল, ওইটা সময়টা পার হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? খুব স্পিডে সময় যাচ্ছে, কিন্তু পার হয়ে গেল। জিজ্ঞাসা করলো, আপনারা যখন বাইরে বেরোন আপনার মায়েরা জিজ্ঞাসা করেন কোথায় যাবে? আরে কোথায় যাচ্ছ? আপনি তো যাও দেখি, সবসময় বাইরে বেরোলে ঝামেলা করো, উত্তর আছে না? তুমি এইভাবে যে বললে এটা পার হয়ে গেল। আবার তুমি আম্মা জান কেন এত চিন্তা করেন আপনি, আমি তো বড় হয়ে গেছি। হ্যাঁ, আপনি দোয়া করেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আপনি দোয়া করেন। মায়ের মনটা খুশি হলো, এটাও পার হলো। আগের যে উত্তরটা দিলে এটা আল্লাহ নারাজ হলো, পরে যে উত্তরটা দিলে আল্লাহ খুশি হয়ে গেল। তাই ঢুকছে একজন পথচারী দাঁড়িয়ে আছে, একজন জিজ্ঞাসা করছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি এরকম ভাবে কথা বলি, শোনেন, বুঝে না। দাঁড়িয়ে আছেন, একজন যাচ্ছে রাস্তায়, আচ্ছা এই রাস্তাটা কি হাতিশালায় যাবে? সঙ্গে সঙ্গে দুটো অপশন হয়ে গেল, আর যাও অন্য জায়গায় জিজ্ঞাসা করবে। আবার বলে হ্যাঁ এখানে সামনে যাবেন, সামনে একটা মোড় পড়বে, ওখান থেকে ডান দিকে যাবেন, কিছুটা গেলে সুন্দর করে বুঝিয়ে দিলেন। কথা ঠিক না ভুল? এখানে দুটো ফেরেশতা আছে, জানেন আপনারা? নাম কি? কিরামান কাতিবিন। দুটো ফেরেশতার সঙ্গে লিখছে। কি লেখা হচ্ছে? এই রোজমর্রার জিন্দেগিতে, রোজের জিন্দেগি যে যাপন করছেন আপনারা, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে কি করছেন সব লেখা আছে। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে বান্দাদের গলায় একটা করে কিতাব লটকে দেওয়া হবে, বান্দাদের গলায় একটা করে কিতাব লটকে দেওয়া হবে। সেই কিতাব দেখে বান্দা নিজেই ফয়সালা করতে পারবে। আর বান্দা বলবে আশ্চর্যের বিষয়, এমন কোন বড় জিনিস নয় যে কিতাবের দরজ নয়, এমন কোন ছোট জিনিস নয় যে কিতাবের দরজ নয়। তুমি হাঁটছিলে, একজন আসছিল, তুমি হাঁটছিলে, আরেকজন আসছিল, তুমি কি নজরে তার দিকে তাকালে ওটাও আল্লাহ পাক কিতাবে উল্লেখ করে দিবে। এ নবী উম্মত উম্মতিরা, প্রতিটা ওয়াক্ত মুহূর্ত সেকেন্ড, প্রতিটা পল যে আমরা কাটাচ্ছি সব নোটবুকে লেখা হচ্ছে, সব নোটবুকে লেখা হচ্ছে। আমি আগেই বললাম, খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। জেনে রেখে দেবে, মরে যাবার পরে দুটো জায়গা, একটা জাহান্নাম, একটা জান্নাত, একটা জান্নাত, একটা জাহান্নাম, দুটো জায়গা। বান্দা দু জায়গায় যাবে, একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এজন্য আল্লাহ রাস্তাও দুটো করেছে, একটা জাহান্নামী রাস্তা, একটা জান্নাতি রাস্তা। এজন্য আমার আল্লাহ প্রতিটা কাজে দু রকম করেছে, একটা ভালো, একটা খারাপ। ভালো দেখা, খারাপ দেখা, ভালো শোনা, ভালো শোনা, খারাপ শোনা, ভালো যুক্তি দেওয়া, খারাপ যুক্তি দেওয়া, ভালো কথা বলা, খারাপ কথা বলা, ভালো জায়গায় যাওয়া, খারাপ জায়গায় যাওয়া, মায়ের সাথে ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, বাপের সাথে ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। লোক জিজ্ঞাসা করলে রাস্তা কোথায় যাচ্ছে, ভালো উত্তর দিবা, খারাপ উত্তর দিবা, ঠিক বলে দিবা, ভুল বলে দিবা। প্রতিটা জায়গায় দুটো, খারাপের বদলা
খারাপ, ভালোর বদলা ভালো। যে খারাপ কাজ করবে বদলা খারাপ হয়ে যাবে, আর যে ভালো কাজ করবে বদলা আল্লাহর জান্নাত হয়ে যাবে। বুঝলেন? তাই প্রতিটা মুহূর্ত আমাদের খুব এহতিয়াতের সাথে, খুব বিচক্ষণতার সাথে, খুব সতর্কতা অবলম্বন করে আমাদের কাটাতে হবে। জেনে রেখে দেবে আমার আল্লাহ তো দেখছেনই দেখছেন, আবার দুজনে মালাইকা ফেরেশতা পাহারাদার নিযুক্ত করে রেখেছে, সব নোট করছে, সব নোট করছে। তাই আমাদের সকলকে খুব ধ্যানের সাথে জীবন যাপন করতে হবে। আর বড় বড় বিষয় যেগুলো আছে সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে একটা জঙ্গলে তিনটে পশু বন্ধু ছিল। কি ছিল বলে? বন্ধু। একটা বাঘ, জঙ্গলের রাজা ছিল, বাদশা ছিল। আল্লামা রুম মসনবী শরীফে যদি কেউ পড়েন জানেন, আল্লামা রুম এরকম ভাবে গল্প বলেছে আমাদের জীবন সিম্পল করে দিয়েছে। জোরে বলে আল্লামা ইকবাল বলছে, যদি কেউ পীর পাও ভালো কথা, পীর যদি না পাও মসনবী পড়ে গিয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। আর ইলমে মারিফাতের লোক যারা আছে, যারা তরিকা মশক করে, তারা বলে কোরআন হাদিস, কোরআন হাদিসের পরে ইলমে মারিফাতের সবচেয়ে বড় কিতাব আল্লাহ পাওয়ার রাস্তা মসনবী শরীফ। একবার জোরে বলে কি সুন্দর করে হুজুর আমাদের ঘরে সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে। জঙ্গলে একটা রাজা ছিল, নাম কি? বাঘ। কি বলেন? বাঘ। তার একটা বন্ধু ছিল নেকড়ে। কে? নেকড়ে। আর তার একটা বন্ধু ছিল শিয়াল। বাঘ, নেকড়ে আর শিয়াল এক বন্ধু, একসাথে উঠা বসা করে। একদিন বলল চলো শিকারে বেরো। জঙ্গল ঘুরে ঘুরে শিকার করলো। একটা গরু শিকার করলো, একটা ছাগল শিকার করলো, আর একটা খরগোশ। গরু, ছাগল, খরগোশ, তিনটে শিকার করে মুখে করে শিকারগুলো নিয়ে এক জায়গায় রেখেছে। রেখে দিয়ে বাঘ বসে আছে, শিয়ালের দিকে তাকায় আর নেকড়ের দিকে তাকায়। তাকিয়ে ওই মনের মধ্যে বাঘ বুঝতে পেরে গেছে যে নেকড়ে একটা চিন্তা করছে। কি? নেকড়ে জন্তুগুলোর দিকে তাকায়, শিকারকৃত জন্তুগুলোকে দেখে আর মনে মনে করে বাঘ যেহেতু বড়, বাঘ লেবে গরুটা, আমি আর শিয়াল ছাগল আর খরগোশটাকে ভাগ করে নেব। শুনছেন? বাঘ ঠিক করেছে? আপনাদের কি মনে হয়? বাঘ ঠিক করেছে? হ্যাঁ, বড়টা কে নেবে? বাঘ যেহেতু বড় শরীর, গরুটা ও নিবে, আর ছাগলটা আর খরগোশটা আমি আর শিয়াল খাবো। মানে নেকড়ে বলে আমি আর শিয়াল খাবো। এই যে মনে মনে চিন্তা করছে, এই চিন্তার আভাসটা বাঘ বুঝতে পেরে গেছে যে এর মনে এরকম হচ্ছে। এরকম মনে করে বাঘ নেকড়ের দিকে চেয়ে হেসেছে। নেকড়ের দিকে চেয়ে হেসেছে। যখন নেকড়ের দিকে চেয়ে হেসেছে, হাসার সঙ্গে সঙ্গে নেকড়ে মনে করেছে যে বাঘ আমার উপরে খুব খুশি। বাঘ আমার উপরে কি বলেন? খুব খুশি। বাঘ হেসেছে, খুব খুশি হয়ে গেছে। বাঘ বলছে, নেকড়ে আমার মনে হয় তুই ভালো ভাব করতে পারো, জানো। কথা বললে বুঝতে পারবেন না কি দেখছেন এদিকে, আমার দিকে খেয়াল করে। আপনারা বুঝতেই পারছেন না ব্যাপারটা। আমি জীবনে এসেছি আপনার এলাকায়, এই প্রথম এলাম, ওরম করলে হবে, পুরা ধ্যান দিতে হবে, না হলে ওই কি হবে, ওই বিরিয়ানি খেয়ে চলে যাবে। আতরের দোকান, কি আতরের দোকানে গেছেন আপনারা? হুজুর পাক বলেছেন ভালো মজলিস আতরের দোকান, মাল কেন না কেন আতরের দোকানে গেলে কি পাওয়া যায়? যতক্ষণ বসবেন খুশবু পাবেন, দরুদ পড়বেন সওয়াব হবে, সুবহানাল্লাহ বলবেন সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলবেন সওয়াব হবে, জান্নাতের বাগানে গুনাহ মাফ হবে। বেরিয়ে গেলে আবার জেকে সেই
এখন যে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, পশম খারাপ হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে, এখন যে গায়ে কাঁটা দিচ্ছে, এখন যে দিলের মধ্যে একটা হালকা, শরীরটা হালকা হয়ে যাচ্ছে, এই যে কাইফিয়াত, এটাকে যদি ধরে নিয়ে যেতে পারেন তাহলেই তো হিদায়াত, তাহলেই তো নূর, তাহলেই তো আল্লাহ পাকের নৈকট্য, তাহলেই তো আল্লাহ রাজাই। একবার জোরে বলেন। এটা কখন হবে? যখন আপনি শুনবেন, মানুষ শুনলেই বোঝে, বুঝলেই কাজ করে, কাজ করলেই ফায়দা পায়। যদি না শুনে, বুঝে না, না বুঝলে আমল করে না। আল্লাহ কোরআনে বলছে সূরা তাহাতে যে তোমরা যখন কোরআন পড়া হবে তুমি চুপ হয়ে যাও, যাতে করে আমি আল্লাহ তোমার উপর রহমত করতে পারি। চুপ করে কোরআন শুনলেই কি রহমত হবে? না, চুপ করলে বুঝবে, বুঝলে আমল করবে, আমল করলে আল্লাহ রহমত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অন্যদিকে খেয়াল করেন না, এই দিকে ধ্যান দেন। আমি কিন্তু নওজুবিল্লাহ কোন চটি কিতাবের গল্প বলে আপনি আমাদেরকে সময় পার করছেন, বড় কথা যদি বুঝতে পারে তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা, অনেক লাভ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে নেকড়ে কি বলতে আরম্ভ করেছে, হ্যাঁ রাজা আমি ভাগ করতে পারে। বাদশা বলে নেকড়ে তুমি, তোমার মনে হয়, আমার মনে হয় তুমি ভালো ভাগ করতে পারো। বলার সঙ্গে সঙ্গে নেকড়ে বলে হ্যাঁ হ্যাঁ ভাগ করছি, বড়টা আপনাকে দেবো বলে ঠিক করেছি, গরুটা আপনাকে দেবো, আর ছাগলটা আমি নেবো, আর ছাগল আর খরগোশটা আমি আর শিয়াল ভাগ করে খাবো। ওই সময়তে বাঘ ধরে ফেলেছে, বাঘ বাঘে ধরা ধরেছে। নেকড়ে তোর এত বড় সাহস, তোর এত বড় ক্ষমতা, আমি রাজা বাদশা, আমার সামনে তুই ভাগ করছিস, এটা আমার, এটা ওর, এটা তার, এটা আমার, এ আমি আমি আমার, আমার কোথা থেকে তুই পেলি? জঙ্গল আমার, বাদশা আমার, এ পুরা সবকিছু আমার, আমি তো রাজা, আমি তো বাদশা, তুই আবার কে? এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ মারুম এই ঘটনা বলে কি বোঝাতে চাইছে? আল্লাহ মারুম বলছে এই যে বাঘ প্রথমে হাসছিল, এতে নেকড়ে মনে করেছে বাঘ আমার উপরে খুশি আছে, কিন্তু এই হাসিটা রাগের হাসি ছিল, খুশির হাসি ছিল না, নারাজের হাসি ছিল, আর রাজার হাসি ছিল না। ওই রকম তার আল্লাহ ফিরআউনের উপরেও হেসেছিল, এরকম আল্লাহ নমরুদের উপরে হেসেছিল। হাসা থেকে মুরাদ, হাসা থেকে মুরাদ ফিরআউনকে ধন দৌলত সম্পত্তি দিয়েছিল, নমরুদকে ধন দৌলত সম্পত্তি দিয়েছিল। এই যে ধন দৌলত সম্পত্তি আল্লাহ তাদের করে দিয়েছিল, তারা এই সম্পত্তি নিয়ে মনে করেছিল বিশাল ব্যাপার, আমার 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 দেশ, আমার নাগরিক, আমার 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 করেছে। হে নবী উম্মত উম্মতিরা, সর্বোপরি তাদের হাল যে দেখে যাও, তাদের অবস্থা যে দেখে যাও, কি হাল হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। বাঘ ওই সময় নেকড়েকে ধরলো, ধরে এক ঝাপট লাগালো, এক ঝাপট লাগিয়ে আর কেমনে নিল, ফেরে ফেললো। ধর একদিকে চলে গেল, মাথা একদিকে চলে গেল, ধর আর মাথা আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়াল তখনই বসেছিল, ভয় খেয়ে গেল, শিয়াল ভয় খেয়ে গেল। এবার বাঘ বলে শিয়াল তুই ভাগ করো। ওই সময় শিয়াল বলে না না বাদশা আপনি ভাগ করেন, না না বাদশা আপনি ভাগ করেন। ওই সময়তে শিয়াল যখনই বলেছে না না আপনি ভাগ করেন, বলে না আমি বলছি তোমাকে ভাগ করতে, আমার মনে হয় তুই ভাগ করতে পারবে। ওই সময় শিয়াল বলতে আরম্ভ করেছে এখন আপনাকে গরুটা দিয়ে দেবো, দুপুর বেলায় আপনাকে ছাগলটা দিয়ে দেবো, রাত্রি বেলায় খরগোশটা দিয়ে দেবো। বাঘ বলে বাহ শিয়াল তুমি তো ভালো ভাগ করতে পারো, নিজের লেগে কিছুই রাখলে না, সব আমাকে দিয়ে দিলে। দেখো শিয়াল আমি তো এই জঙ্গলের বাদশা, এসব নিয়ে আমি কি করব, যাও তুমি সব তুমি নিয়ে নাও। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে যারা আমার 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 করেছে আল্লাহ তাদের করে ধরেছে, ধ্বংস করে দিয়েছে। যারা আমার আমার করে না সব আল্লাহকে দিয়ে দিয়েছে। জান আল্লাহর, মাল আল্লাহর, টাকা আল্লাহর, পয়সা আল্লাহর, ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর, জায়গা জমি আল্লাহর, সব আল্লাহকে দিয়েছে। আমার আল্লাহ তাদের জবাবে বলেছে এসব নিয়ে আমি কি করব? আল্লাহ তো বেনিয়াত, কোন জিনিসের মুখবাক্যি নয়। আল্লাহ গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, আমরা হচ্ছে ফকির। আল্লাহ এসব নিয়ে কি করবে? যারা আল্লাহকে সব দিয়ে দিয়েছে, আমার আল্লাহ কিছুই নেয়নি, সব আল্লাহ তাদের করে দিয়ে আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ কুল কায়নাত তাকে দিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছে? বুঝতে পারছে? যারা আমার আমার করেছে খবর নিয়ে দেখে যাও তাদের হাল কি হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় সব প্রধানমন্ত্রী গেল,
মুখ্যমন্ত্রী গেল কোথা, এই বাদশাহ গেল কোথা, রাজা গেল কোথা, সারা পৃথিবীর বড় বড় সব রাজা বাদশাহ গেল কোথা? বলো, মুসলমান একটা রাষ্ট্রপতি ছিল, আমাদের নাম কি? আবুল কালাম। কোথায় গেল? কোথায় গেল? গাইরুল্লাহর কাছে যাবো না, মরেছে না বেঁচে আছে? হ্যাঁ, মাথায় ঢুকছে। খবরদারের কথা বলতে নেই, এই ছেলে স্বর্গ বলতে নেই, স্বর্গ হিন্দুরা বলে, তুই জান্নাত বলবি। কি বলবে? বাংলা দু রকমের, বাংলা ক রকমের? একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। জল বলবেন না, পানি বলবেন। টাকা বলবেন না, চাচা বলবেন। কাকি বলবেন না, এই বিয়াদব, কান মুলে দেব। দাঁত বন্ধ কর, ভালো করে বস। এই ছেলে স্কুল যাস, ভালো করে বস। হাতে এরম করে রাখ, এরম ভাবে, হাতে এরম ভাবে রাখ। হ্যাঁ, কাকা বলবেন না, কি বলবেন? চাচা। ওরা বলে কাকা, আমরা বলি চাচা। হ্যাঁ, ওরা বলে মাংস, আপনি কি বলবেন? গোশত। কেন এগুলো কেন বললে কি হবে? মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসর। মুতাসাবিহাত থাকবে, তাসাব্বু থাকবে, তাদের সঙ্গে মিল থাকবে। কি হবে? তাদের সঙ্গে হাসান নাসর। মুসলমানের সঙ্গে মিল লাগবে, মুস্তাফার সঙ্গে হাসান নাসর হবে। স্বর্গ বলে কিছু, জান্নাত কি বলে? জান্নাত। তুমি জানলে কি করে স্বর্গে গেছে? তুমি বলছো যে স্বর্গে, তুমি জানলে কি? মাথায় ঢুকছে কি বললাম? এখনো বলছে জান্নাত। গাইরুল্লাহর কাছে এমন এমন করলে মাথায় ঢুকছে। ওর বাড়িতে প্রতিদিন, প্রতি বছরে গাইরুল্লাহকে লিসে এমন এমন করতো। শুনুনি, মোবাইলে দেখবে। গেল কোথা? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা কি কাফের? মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক। কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি, নাসারা। ইহুদি, খ্রিস্টান, এরা কিতাব অস্বীকারী কাফের। আর আর মুশরিক কাফের কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে। মুসলমানের কোন ছেলে যদি হিন্দুদের পূজোয় যে এমন এমন করে মাথা নত করে ফেলে, তারা কাফের হয়ে যায়। তারা কি হয়ে যায় বলে? কাফের হয়ে যায়। কুফরি ফতোয়া চলে আসবে, কাফের হয়ে যাবে। ওই রকম তারা বড় বড় রাজা বাদশা, হ্যাঁ, মুসলমানদের লোককে খুশি করতে চেয়েছিল, আমার আমার করেছিল, আমার 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 ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। কি হয়ে গেল? নেকড়ে আমার আমার করেছিল, ধ্বংস হয়ে গেল। শিয়াল তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে, আর শিয়াল কোনোদিন আমার আমার করেনি। শিয়াল বলছে সব আপনার, সব আপনার। গল্পে নেকড়ে হচ্ছে কে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, বড় বড় সব যারা কাফের গুজরে গেছে, এরা হচ্ছে গল্পের নেকড়ে। আর গল্পের শিয়াল হচ্ছে আমরা, পরে এসেছি। গল্পের শিয়াল হচ্ছে আমরা, পরে এসেছি। যদি আমরা, আচ্ছা শিয়ালটা যদি ওই একই ভুল করতো, আমরা কি বলতাম? শিয়ালটাকে দোষ করে দিতাম না। শিয়ালও বলছে আমার আমার, তাহলে নেকড়ের কাছে শিয়াল শিক্ষা নিল না। তাহলে শিয়াল কি ও চালাক না বোকা? বোকা। ও চালাক বলে সঙ্গে সঙ্গে শিক্ষা নিয়ে, আর আমার কেন সব বলছে বাদশা না, সব আগে সব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি পেছনে জীবন থেকে শিক্ষা না নিই, পেছনে জীবন থেকে শিক্ষা না নিই, আমরা বোকা হয়ে যাব। আমরা বড় বড় বোকা, আমরাও চালাক না। আমার মেজলা হুজুর মুফতি আজম বলতেন, যে নিজেকে চিনে ফেললো সে সবচেয়ে বড় চালাক। যে নিজেকে চিনে ফেললো সবচেয়ে বড় চালাক, আর যে নিজেকে চিনতে পারলো না সবচেয়ে বড় বোকা। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে
করে আল্লাহর জন্য সবকিছু করে দিতে হবে। আমাদের সময় আল্লাহর জন্য, আমাদের টাকা পয়সা আল্লাহর জন্য, আমাদের ছেলেপুলে আল্লাহর জন্য, আমাদের ঘর সংসার আল্লাহর জন্য, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য, আমাদের মুআমেলাত আল্লাহর জন্য, আমাদের তাসাব্বুহ আল্লাহর জন্য, আমাদের সম্পর্ক আল্লাহর জন্য, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আমাদের বন্ধুত্ব আল্লাহর জন্য, আমাদের দুশমনিও আল্লাহর জন্য। সব যখন আমরা আল্লাহকে দিয়ে দেব, আমার আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত দিয়ে দেবে। দুনিয়া আমাদের হয়ে যাবে, আখিরাত আমাদের হয়ে যাবে, পুলসিরাত আমাদের হয়ে যাবে, মিজান আমাদের হয়ে যাবে, কারিপাল্লা আমাদের হয়ে যাবে, আমলনামা আমাদের হয়ে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে যে কাউসার দিয়েছে আল্লাহ ওটা আমাদের করে দেবে। জান্নাত আমাদের হয়ে যাবে, জান্নাত আমাদের হয়ে যাবে। আমার আল্লাহ পাক আমাদের জন্য পর্দা তুলে দেবে, দিদারও আমাদের হয়ে যাবে। আমার মনে সন্দেহ হচ্ছে, তুই ভিডিও করুনি তো আমার? ওই যে তুই অন্যদিকে তাকাচ্ছিস কেন? তুই তোর দিকে, তোকে বলছি যে হুডি পরে আছে। আর যদি মোবাইল খুলে বেরোয়, যদি বেরোয়, বল বল। না 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 না, পকেটে ঢুকাসনি, ওটা ডিলিট কর আগে, করে কর। এখন শুধু জলসায় গেলে এরকম ঝগড়াই হয়ে যাচ্ছে, অচ করতে দেয় না। 3 দিন 4 দিন আগে একটা জায়গায় অচ করতে গেছিলাম, আল্লাহকে সাক্ষী এত ইতমিনান হয়েছে, কিচ্ছু ছিল না, এসব বালা মুসিবত কিচ্ছু ছিল। এগুলো আমি বালা মুসিবত মনে করি। কি করব? এসে যায়, বসে থাকে, আমি তাড়িয়ে দিতে পারি? তাড়িয়ে দিতে তো পারি। আমি চাই এরা না আসুক আমার জলসায়, কেউ যেন ক্যামেরাম্যান ফ্যামেরাম্যান কিচ্ছু না থাকে। এগুলো আমি বলছি ইশারা করে, যাতে না আর আসে আমার জলসায়। ঢুকছে, আমি চাই না। তাহলে আমাদের কি করতে হবে? সবকিছু আল্লাহর জন্য করে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। যখন আমরা সব আল্লাহকে দিয়ে দেবো, আল্লাহ আমাদের রিটার্নে সব আমাদের করে দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। আপনি যেগুলোকে আমার করছেন, ছেলেটাকে আমার বলছেন, ছেলেটাকে আমার ছেলে, ফানা হয়ে যাবে। আমার জায়গা ফানা হয়ে যাবে, আমার জমি ফানা হয়ে যাবে, আমার বিল্ডিং ফানা হয়ে যাবে, আমার টাকা ফানা হয়ে যাবে, আমার ইজ্জত ফানা হয়ে যাবে, আমার ওহদা, আমার পোস্ট ফানা হয়ে যাবে। কোন জিনিস চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, এখন যে সরকার আছে, আগে আরেক সরকার ছিল, ওই যে সরকার আছে আরেক সরকার ছিল, এখন যে প্রধান আছে আরেক প্রধান ছিল, আগের একটা আরো প্রধান ছিল, এখন যে এমএলএ আছে আগে আরেক এমএলএ ছিল, ও এমএলএ আগে আরেক এমএলএ ছিল। এই এমএলএ চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এই প্রধান চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এই প্রধানমন্ত্রী চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এ তোমার বাপ চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। তোমার মা চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান, প্রতিটা জিনিস ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। তুমি যদি নিজেকে ভালোবাসো, তুমি নিজেকে যদি ভালোবাসো, আমার জিসম, আমার চোখ, আমার কান, আমার জিভ, আমার হাত, আমার পা বলো, এটাও ফানা হয়ে যাবে, এও থাকবে না। একমাত্র আল্লাহ ফানা, আল্লাহ বাঁকা থাকবে, আল্লাহ ফানা হবে না, আল্লাহ বাঁকা থাকবে। এ মুসলমান, যদি তুমি নিজেকে বাঁকা করতে চাও, তুমি নিজেকে চিরজীবিত করে দিতে চাও, চিরজীবিত করতে চাও, আবাদান আবাদা পর্যন্ত যদি নিজেকে বাঁকা করতে চাও, কি করতে হবে? আর বাঁকার সাথে মিলে যেতে হবে, বাঁকার সাথে মিলে যেতে হবে। নিজের চাওয়া, নিজের দেখা, নিজের বলা, নিজের খাওয়া, নিজের যাওয়া, নিজের হাত, নিজের পা, সমস্ত কিছুকে ফানা করে দিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে দিতে হবে। যারা নিজেকে আল্লাহর সাথে জুড়ে দেবে, আমার আল্লাহ তাদের করে বাঁকা বানিয়ে দেবে। বুঝতে পারলেন কি জানি? হ্যাঁ, আপনার একটা ইচ্ছা আছে না? আপনার ইচ্ছা দাঁড়িয়েছে, কিছু মনে করেন, আপনার ভাই হন, বাপ হন, বুঝাচ্ছি, আল্লাহর ইচ্ছা দাঁড়িয়ে রাখা। আপনি যদি নিজের ইচ্ছাটাই রেখে দেন, এটা ফানা হয়ে যাবে।
আর আল্লাহর ইচ্ছা যদি দাঁড়িয়ে রেখে দেন ওটা ফানা হবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আপনি ধরেন মাহবুবের দিয়ে উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হবে। ধরেন আপনি ভাত খেতে ভালোবাসেন, আপনার মাহবুব রুটি খেতে। আপনি মনে করেন পাহাড় দেখতে ভালোবাসেন, আপনার মাহবুব সমুদ্র দেখতে ভালোবাসেন, মরুভূমি দেখতে ভালোবাসেন। আপনার সবজ ভাল লাগে, আপনার মাহবুবের মরুভূমি ভাল লাগে। আপনি দিনের দুপুর বেলায় ঘুমোতে ভালোবাসেন, আপনার মাহবুব দুপুর বেলায় গল্প করতে ভালোবাসেন। আপনি যখন আপনার মাহবুবের কথায় নিজের ইচ্ছাগুলোর গলা কাটবেন, ভাত খাওয়া বন্ধ করে রুটি খাওয়া ধরবেন, পাহাড় যাওয়া বন্ধ করে সমুদ্রতে যাবেন, সবুজ বন্ধ করে মরুভূমিতে যাবেন, হ্যাঁ, দুপুর বেলায় ঘুমানো ছেড়ে দিয়ে গল্প করা শুরু করবে, যখন নিজের ইচ্ছাগুলোকে কুরবান করে দেবেন, আপনি মাহবুব পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? মাহবুব। ওইরকম আল্লাহ পাকের একটা ইচ্ছা আছে, আমরা কিভাবে খাবো, কি খাবো, কিভাবে উঠবো, কিভাবে বসবো, আল্লাহর একটা ইচ্ছা আছে না? নাই? যখন আমরা আমাদের নিজের ইচ্ছাগুলোকে গলা কেটে ফানা করে দিব, তখন আল্লাহর ইচ্ছা পালন করব, তখনই আমরা নিজের ইচ্ছা ফানা করলেই বাঁকা পেয়ে যাবো একবার। জোরে বলো। আগে নিজেকে ফানা করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতে আরম্ভ করেছে। আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি বলে, একজন মাহবুব ছিল, সে ঘরের ভিতরে আছে, বাইরে থেকে একজন আশিক এসেছে, ঘরের দরজা লাগানো, একজন বাইরে থেকে আশিক এসে ডাকে, কই আছে? বাড়ি থেকে আছে, ও আমার মাহবুব বলে ডাকতে আরম্ভ করেছে। যখনই নড়া দেয়, যখনই ডাকতে আরম্ভ করে, নক করে, ওই সময়তে ভিতর থেকে মাহবুব বলে, কে এসেছে? ওই সময় বাইরে থেকে আশিক বলে, আমি এসেছি। যখনই বলেছে আমি এসেছি, মাহবুব বলতে আরম্ভ করেছে, ভিতরে অলরেডি আমি আছি, তুমি যদি আবার আমি ঢুকে যাও, আমি তো ভিতরে আছি, তুমি আবার বলছো আমি এসেছি, তাহলে ভিতরে একটা আমি, বাইরে একটা আমি, যখনই দুটো আমি ভিতরে ঢুকে যাবে, আমিতে ঝগড়া হবে, আমিতে মারামারি হবে। দেখো, ভিতরে আমি অলরেডি আছি, তুমি যদি আমাকে পেতে চাও, আমি ছেড়ে দিতে হবে, আমি নয়, আমি বললে হবে না, তুমি আসতে হবে, তুমি বলতে হবে। আশিক করলো, চলে গেল, মুজাহাদা করলো, মেহনত করলো, ইশক লাগালো, আবার ফিরে এসেছে, দরজায় কড়া নাড়া দেয়, কে এসেছে? ভিতর থেকে মাহবুব বলে, বাইরে থেকে বলে, বাইরে কেউ আসেনি, তুমি এসেছো, মাহবুবই এসেছে, তুমি এসেছো। বলার সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, যখন তুমি আমার সঙ্গে মিলে গেছো, এবার তোমার লেগে দরজা খুলে দিলাম, ভিতরে ঢুকে গেল। ভিতরে কটা? দুটো নয়, ভিতরে একটাই আছে, ভিতরে আমি আছি। এ নবীর উম্মত উম্মতিরা, যতক্ষণ না তুমি নিজের চাহতকে কুরবান করতে পারছো, নিজের চাওয়া পাকে কুরবান করতে পারছো, কখনো তুমি আল্লাহ পাবে না। যখন আল্লাহ তুমি পেতে চাইবে, আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহ এক, আবার তুমি যদি এক হয়ে, তোমার চাওয়া আলাদা, আল্লাহর চাওয়া আলাদা, তোমার খাওয়া আলাদা, আল্লাহর বলা আলাদা, তোমার দেখা আলাদা, আল্লাহর দেখা আলাদা, তোমার আল্লাহর হুকুম আলাদা, তুমি চলছো আলাদা, তখন কি হয়ে গেল? আল্লাহ আর তুমি দুজন হয়ে গেলে। যখন তুমি নিজেকে আল্লাহর সাথে মিলিয়ে দিতে পারবে, আল্লাহর দেখাই তোমার দেখা, আল্লাহ যে দেখা পছন্দ করে ওটাই তোমার দেখা, আল্লাহ যেভাবে যাওয়া পছন্দ করে ওটাই তোমার যাওয়া, আল্লাহ যেভাবে যে খাওয়াকে আল্লাহ পছন্দ করে ও খাওয়াটাই তোমার খাওয়া, যেভাবে ঘোড়াকে আল্লাহ পছন্দ করে ওই ঘোড়াটাই তোমার ঘোড়া। এ নবীর উম্মত উম্মতিরা, তখন কি হবে? তখন আমার আল্লাহ তোমাকে বাঁকা করে দেবে, বাঁকা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর থেকে মুরাদে নয় সবাই ফানা হয়ে যাবে। না, নবীমার ফানা হবে না, নবীরা ফানা হবে না, পয়গম্বরেরা ফানা হবে না, রাসূলগণ ফানা হবে না, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ ফানা হবে না, সাহাবারা ফানা হবে না, তাবিঈন ফানা হবে না, তাবিঈন ফানা হবে না। এক কথায় মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ যাদের বন্ধু ঘোষণা করে দিয়েছে তারা কোনোদিন ফানা হবে না, কারণ তারা নিজেদের করে ফানা করে দিয়ে আল্লাহ হাসিল করেছে। আমার আল্লাহ তাদের করে চিরজীবিত করে দিয়েছে। আমার আল্লাহর নৈকট্যে জান্নাতে অবস্থান করবে একবার। জোরে বলো। এসব তো হবে। কাফেররা কি হবে? ইন্ধন। কিসের ইন্ধন? জাহান্নামের ইন্ধন, পাথর আর মানুষ।
সূরা আমার আল্লাহ বাকারাতে বলে দিয়েছেন কাফেররা হবে কি ইন্ধন কিসের জাহান্নাম ফানা হয়ে যাবে কিন্তু আল্লাহর সঙ্গে যারা জুড়ে যাবে কোনোদিন ফানা হবে না আমাদের কি করতে হবে যারা আমি 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 করেছে পেছনের জীবনে আমার 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 করেছে দেখো সব ফানা হয়ে গেছে কি হয়ে গেছে ফানা হয়ে গেছে আর যারা আমি আমি আমার আমার করেনি আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দিয়েছে দেখো না খাজা মাইনুদ্দিন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ কি মাকাম দিয়েছে 800 বছরেও মানুষ ভোলে না একবার জোরে জোরে বড় পীর আব্দুল কাদের জিলানী 1000 বছর মানুষ ভোলে না ইমামে আযম আবু হানিফা 1400 বছরও 1300 বছর কম বেশি তিনাকে ভোলেনি একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান হাসান বসরি কেও ভোলেনি রাবিয়া বসরি 1300 বছর আগে এসেছিলেন হযরত আলী হুজুরের পরেই হাসান বসরি আলী হুজুরের খাস খলিফা ছিলেন আলী হুজুরের খাস মুরিদ ছিলেন কে আলী মাওলা আলী হুজুরের খাস মুরিদ হাসান বসরি হুজুরের মুরিদ নি রাবিয়া বসরি মানুষ ভুলেছে বলেন না ভুলেছে বিশ্বের হাফিজ 1000 বছর আগে এসেছে ভুলেছে ইমামে শাফি 1000 বছর আগে এসে ভুলেছে না তুমি মরে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে নাম নিশানা থাকবে না আল্লাহ ইনাদের নাম জিন্দা রেখে দিয়েছে জিন্দা রেখে দিবে একবার জোরে বলেন উল্টো দিকে রাজা বাদশা মহারাজা খবর নিয়ে দেখতে যান না কি অবস্থা হ্যাঁ ফেরাউন আমি নিজে ওর লাশ দেখে এসেছি ফেরাউনের লাশ আমি নিজে দেখেছি অনেক ফেরাউন আছে ওর মধ্যে যেটা মেন ফেরাউন যেটা আল্লাহ পাক কোরআনে বারবার ঘোষণা করেছে হচ্ছে রামসেস 2 ওর নাম কি রামসেস দ্বিতীয় রামসেস ও শয়তানের মুখটাও দেখে এসেছে তলা থেকে আমরা একটা লাঠিও মেরেছে কি করব শয়তান লানতি আর মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে লানতি কথা ঠিক না ভুল বলেন নবীর দুশমন আমাদের দুশমন কথা ঠিক না ভুল বলেন আবু জেহেল কি আমাদের ঘরের জমি নিতে এসেছিল আরে বলেন আবু জেহেল জমি নিতে এসেছিল উতবা জমি নিতে এসেছিল সাইবা জমি নিতে এসেছিল হ্যাঁ ভালোবাসেন না ঘৃণা করেন ভালোবাসেন না ঘৃণা করেন কেন ঘৃণা করেন কারণ সে নবীর সাথে দুশমনি করেছে তাই আমরাও তাকে দুশমন তৈরি করেছি এদিক থেকে কিন্তু আমরা হুজুরের জন্য ফানা একবার জোরে বলেন হুজুরের দুশমন আমরা হুজুরকে মাহবুব মনে করি না আমরা হুজুরকে ভালোবাসি না হুজুরের দুশমন আমাদের দুশমন ওরকম সব নবীদের দুশমন আমাদের দুশমন কথা ঠিক না ভুল বলে কথা ঠিক না ভুল বলে এখানকার মেয়েরা তো বিশাল নির্লজ্জা টাইপের মেয়ে করলেন আপনার কথাটা বলুন ইচ্ছা করে বললাম ধরে নেবেন বলেন ইনশাআল্লাহ কারণ জেনে রেখে দেবেন সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর আল্লাহ কসম খেয়েছে ওয়াল আসর সময়ের কসম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর কসম সময়ের ওয়াক্তের টাইমে কি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত কেন মানুষ বুঝতে পারছে না যে সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে দিন চলে আসছে রাত চলে যাচ্ছে যত সময় যাচ্ছে ও আখিরাতের দিকে চলে যাচ্ছে মওতের দিকে এগিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে কাজ হচ্ছে কি জোরে বলেন কাজ হচ্ছে ইমাম গাজ্জালী হুজুর বলছে একটা লোক জঙ্গলের ভিতর দিয়ে দৌড়চ্ছে কারণ তার পেছনে একটা সিংহ তাড়া করেছে কি তাড়া করেছে বলেন সিংহ তাড়া করেছে জানের ভয়ে বাঁচার চেষ্টা করছে ছুটছে দেখে একটা কুয়া ছালাং লাগিয়ে দিয়েছে কুয়াতে যখনই কুয়ায় ছালাং লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে একটা দড়ি ঝুলছে কুয়ার ভিতর দিয়ে পানি তোলার যে রশ্মি থাকে না ওটাকে ধরে ফেলেছে ধরে ঝুলে গেছে মুখের সামনে দেখে কুয়ার উপরে কি দেখছে বাঘ সিংহ দাঁড়িয়ে হিংস্র পশু আর নিচের দিকে চেয়ে দেখে কুয়ার তলায় সাপ বড় বিষধর একটা সাপ ঘোরাঘুরি করছে বড় মোটা একটা সাপ ফোঁস তুলে একদম ঘোরাঘুরি করছে আওয়াজ দিচ্ছে মাথায় ঢুকছে যে রশিটা ধরে ঝুলে আছে দেখে সেই রশিটার উপর দিকে একটা দুটো ইঁদুর কি
দুটো ইঁদুর, একটা কালো আর একটা সাদা ইঁদুর কাটছে, দড়িটাকে কাটছে। ওপরে সিংহ, নিচেই সাপ, যে দড়িটা ধরে ঝুলে আছে সেই দড়িটা আবার কাটছে, ইঁদুরে কাটছে, ইঁদুরে কাটছে। ইমাম গাজ্জালী বলছে, তোমরা কি জানো বাঘটা কি? বাঘটা মত, যে আমাদের সবসময় তাড়া করে বেড়াচ্ছে। তোমরা কি জানো রশিটা কি? রশিটা জীবন, যেটা ধরে ঝুলে আছে। তোমরা কি জানো সাপটা কি? সাপটা হচ্ছে কবর, আমাদের ইন্তজার করছে। আর দুটো ইঁদুর যে কেটে নিচ্ছে দড়িটা আস্তে আস্তে, তো কেটেই যাচ্ছে, মোটা দড়ি কাটছে। কালো ইঁদুর সাদা ইঁদুর থেকে মুরাদ, কালো ইঁদুর থেকে মুরাদ রাত, সাদা ইঁদুর থেকে মুরাদ দিন। মত তারা করেছে, কবর ইন্তজার করছে। জিন্দেগি রাশি রশি, দিন জিন্দেগির রশি, কে কাটছে? রাত আর দিন প্রতিদিন কেটে কেটে ছোট করছে। মাঝখান দিয়ে কি বেরিয়ে যাচ্ছে? সময়, ওয়াক্ত। এজন্য আল্লাহ বলছে কসম, ওয়াক্তের মানুষ ধ্বংসের দিকে নিমজ্জিত হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। মুসলমান, ওয়াক্ত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমাদের ঘরে পরে পাঠিয়েছে, পেছনে জীবন থেকে আল্লাহ আমাদের শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দাও। আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করে। এর বিরুম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহকে বান্দা ডাকলে আমার আল্লাহ বান্দাকে ডাকে। বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। আমার আল্লাহ বান্দার জন্য, আমার আল্লাহ বান্দার জন্য কি রকম? বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। বান্দা আল্লাহকে ভুলে গেলে আল্লাহ বান্দাকে ভুলে যায়। বান্দা আল্লাহর জিকির সব ব্যাস সামনে করলে আল্লাহ বান্দার জিকির সব ব্যাস ফেরেশতাদের সামনে করে। বান্দা একা আল্লাহ আল্লাহ করলে আমার আল্লাহ তানহা একা বান্দার জিকির করে। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে চলে আসে, হয়ে গেছে অনেক দিন, পিছনে মত তাড়া করছে, সামনে কবর অপেক্ষা করছে। জিন্দেগি রাশি আর রাত দিন পার হচ্ছে, কেটে পড়ে যাবে, খুব তাড়াতাড়ি কেটে যাবে, বেশি সময় বাকি নাই, বেশি সময় বাকি নাই। চিন্তা করেন না বাপের কথা, মায়ের কথা, দাদুর কথা, চাচির কথা, চাচুর কথা, খালার কথা, আত্মীয় স্বজনের কথা, ফুফুজানের কথা চিন্তা করে। কোথায় গেল তারা? সব দুনিয়া ছেড়ে একে একে চলে গেল। এ মুসলমান, আমাদের মুকাদ্দার হচ্ছে মত, আমাদের মুকাদ্দার হচ্ছে মত। আমরা মরে যাব, আমাদের সামনে মত ইন্তজার করছে। ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে। এবার দেখার বিষয়, কেউ ভালোভাবে কাটালো, কেউ খারাপভাবে কাটালো। খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে। জীবনে যদি খারাপ সময় কাটিয়ে দাও, আখিরাত খারাপ হয়ে যাবে। আর জীবন যদি ভালো সময় কাটিয়ে দাও, ঘোষণা হয়ে গেছে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দেবে। বুঝলেন? সময় পালায়, জেনে রেখে দেবেন আমাদের জীবনে প্রতিটা ঘটনা একবার করে ঘটে। ওই যে গ্রামে একটা মারামারি হয়ে গেল, ওই একবারই আর হবে কি? বলেন কবার? একবার। একবার। বাপটা মরলো কবার? একবার। মাটা মরলো কবার? একবার। মেয়ের বিয়েটা হলো কবার? একবার। যদি আবার মেয়ের ছাত্র বিয়ে হয়, ওটা আর হবে না, অন্যরকম ভাবে হবে। এই যে জলসাই সময় কাটাচ্ছে, এটা আল্লাহর কসম আজ জীবনে ফিরে আসবে। জলসা হবে গ্রামে। আল্লাহ মাফ করেন, আপনার কিছু জুনায়েদ থাকবেন, মরে যাবেন। এই যে জলসাটা আজকে হচ্ছে, এ আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আজকের যে মাগরিবটা কাটিয়েছেন, এটা আপনি জীবনে আর কোনোদিন পাবেন না। আপনি যে ওইখানে যে কি বলে, আপনার যে বিয়ে শাদীটা হয়েছে, ও দিন আর জীবনে কিয়ামত পর্যন্ত ফিরে পাবেন। প্রতিটা জিনিস একবার করে ঘটে। কি বললাম? এই যে গাড়ি আমি এলাম না, একবার। আমি আবার আসবো, আবার আসবো, কিন্তু সেম জিনিস আর কোনোদিন রিপিট হবে না।
আমি যখন ঢুকছিলাম দেখি একটা মোটরসাইকেল উঠছিল, কথা ঠিক না ভুল বলে? এই যে আমি ঢুকছি আর মোটরসাইকেলটা উঠছে, ওই যে লোকটা উঠলো, কিয়ামত পর্যন্ত আমি ঢুকবার উ আর উঠবো না, কিংবা উ যখন উঠবে আমি নামবো না, কিংবা যদি উঠি আমার গাড়িতে যে ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো থাকবে না, কিংবা যদি আসি আমি যে গাড়িতে এসেছি ও গাড়িটার ঘটনা ঘটবে একই রকম কিন্তু পাল্টে যাবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, একজন মুফাসসিরে কুরআন আল্লাহ আসরে ইন্নাল ইনসানা লাফি খুশর, আমার আল্লাহ পাকের এই যে কুরআনের আয়াত আছে, এই যে এই সূরা আসরের তাফসীরটা করতে গিয়ে তিনি চিন্তা করলেন যে এই যে সুমায়ের জাল্লা কসম খেলেন, সুমায়ের জাল্লা কসম খেলেন, সুমায়ের কসমটা কেন খেলেন, আল্লাহ কেন খেলেন, এই নিয়েতে তিনি খুঁজতে আরম্ভ করলেন। চতুর্দিকে যায়, লোকেদের কাছে যায়, কার কাছ থেকে সুমায়ের কসম কেন খেলেন এর শিক্ষাটা পেলেন, খবর নিয়ে দেখতে যায়, কিতাবের মধ্যে লেখা আছে তিনি বড় পলার কাছ থেকে এই আল আসরে এর তাফসীরটা পেয়ে গেলেন। এ নবী উম্মত উম্মতিরা, বড় বিক্রি হচ্ছে, যখন বড় বিক্রি করছে, তিনি কসম খেয়ে বিক্রি করছে, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসো, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসো। এ নবী উম্মত উম্মতিরা, কেন? কারণ হচ্ছে এটা যত দেরি হচ্ছে বরফ তত গলে যাচ্ছে, যত দেরি হচ্ছে বরফ তত গলে যাচ্ছে, একটু পরে এসে গেলে দেখবে বরফ গলে গেল, আর জীবনে বরফ পাবে না। এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। আজকের এই জলসা কিয়ামত পর্যন্ত আর হবে না। আজকের এই মাগরিবের যে নামাজ আপনারা কাজা করলেন, কিয়ামত পর্যন্ত আর নামাজটা পড়তে পারবেন না। মাগরিবের নামাজ যারা আদায় করলেন, কিয়ামত পর্যন্ত এই মাগরিবের নামাজ আপনার আদায় হয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়েছে, সময় চলে যাচ্ছে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ পাক আমার আগের জীবন যাদের করে দিয়েছিলেন তাদের সময় কেটিয়েছিল, তারাও সময় কাটিয়ে দিয়েছিল, এবার আমরা সময় কাটাচ্ছি, তারা যে কাটিয়েছিল আগে কাটিয়েছে, সেখান থেকে আমাদের জন্য আল্লাহ উদাহরণ করেছে। আমরা যে সময় কাটাচ্ছি এটা আমাদের জন্য শিক্ষা হয়েছে। আমরা যে সময় কাটাচ্ছি, যদি 10 বছর, 20 বছর, 50 বছর কি 500 বছর পরে কেউ আসে, আমরা হব উদাহরণ, তাদের জন্য শিক্ষা। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, পেছনের লোকেদের চিন্তা করে দেখেন, ফেরাউন কোথায় গেল, নমরুদ কোথায় গেল, সাদ্দাত কোথায় গেল, এদিকে বড় বড় সব হাওয়ারিরা কোথায় গেল, তুব্বা জাতি কোথায় গেল, আদ জাতি কোথায় গেল, সামুদ জাতি কোথায় গেল, সেই আঙ্গুরের বাগানওয়ালা কোথায় গেল, কুয়াওয়ালা কোথায় গেল। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহর সাথে নাফরমানি করেছে, সব ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এ নবী উম্মত উম্মতিরা, এবার আমাদের পালা। আমরাও যদি একই ভুল করি, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নাই। আর আমরা যদি সেই ভুল থেকে শিখে শিক্ষা নিয়ে জীবন শুধরে নি, আমাদের থেকে বড় আলা মাকাবার কেউ না, আমাদের থেকে বড় চালাক আর কেউ নাই। এজন্য আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে জীবন ঠিক করে নিতে হবে। যে দুনিয়ায় জীবন ঠিক করে নিল, আমার আল্লাহ তাদের আখিরাতে জান্নাত ঠিক করে দিল। বুঝলেন? বলেন, শিক্ষা নিবেন তো? এটা আলোচনা সভা।